আনএমপ্লয়মেন্ট প্রবলেম এই প্যারাগ্রাফটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। আনএমপ্লয়মেন্ট শব্দের অর্থ হচ্ছে বেকারত্ব। বেকারত্বের সমস্যা বাংলাদেশের একটি বড় সমস্যা। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড ইট। এটির পিছনে অনেক কারণ রয়েছে। The first and foremost causes is overpopulation. Foremost শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রথম। প্রথম এবং সর্বপ্রথম কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। The country cannot provide this huge population with employment opportunity. Employment শব্দের অর্থ হচ্ছে চাকরি। দেশে অতিরিক্ত জনসংখ্যাকে পর্যাপ্ত চাকরির সুযোগ দিতে পারছে না। They are not properly used. তাদেরকে যথাযথ ব্যবহার করতে পারছে না। This also creates a problem, যা এটি একটি সমস্যা তৈরি করতেছে। There are a few mill and factories in this country. এই দেশের মধ্যে খুব অল্প সংখ্যক মিল এবং ফ্যাক্টরি আছে। Besides, every year 2 or 3 mills are closed due to economic loss. পাশাপাশি প্রতি বছর 2টা বা 3টা করে মিল বন্ধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষতির কারণে। Most people are illiterate. Illiterate শব্দের অর্থ হচ্ছে অশিক্ষিত। অধিকাংশ লোক অশিক্ষিত বা মূর্খ। They are not involved the productive work. Involved শব্দ অর্থ হচ্ছে জড়িত। Productive শব্দ অর্থ হচ্ছে উৎপাদনশীল। তারা উৎপাদনশীল কাজে জড়িত না। This is another causes. এটি একটি অন্য কারণ। Our educational system is defective. Defective শব্দ অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ। আমাদের শিক্ষার পদ্ধতি ত্রুটিপূর্ণ। Professional and vocational training is absent in this system. এই পদ্ধতিতে পেশাগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ অনুপস্থিত। There is no ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ। ডিস্ট্রিবিউশন শব্দ অর্থ হচ্ছে বন্টন। জাতীয় সম্পদ ভালোভাবে বন্টন হয় না। ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য প্রবলেম। রেসপন্সিবল শব্দ অর্থ হচ্ছে দায়ী। এই সমস্যাটির জন্য এটি দায়ী। সাম পিপল থিঙ্ক দ্যাট এভরিথিং ইজ প্রেডিস্টিনেট বাই গড। প্রেডিস্টিনেট বাই গড শব্দ অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা দ্বারা পূর্ব নির্ধারিত। কিছু লোক মনে করে থাকে যে সব কিছু সৃষ্টিকর্তা দ্বারা পূর্ব নির্ধারিত। সো দেয়ার ইজ নো ইউজ অফ ট্রাই। সুতরাং তারা কোনো কিছু চেষ্টা করে না। দ্য প্রবলেম হ্যাজ মেনি ইফেক্টস। এই সমস্যাটি অনেক প্রভাব ফেলে। ইকোনমিক ডিপ্রেশন ইজ গোয়িং অন থ্রু আউট দ্য কান্ট্রি। ইকোনমিক ডিপ্রেশন শব্দ অর্থ হচ্ছে অর্থনৈতিক মন্দা। দেশে চলছে অর্থনৈতিক মন্দা। ফলোয়িং মেজার্স ক্যান বি প্রেসক্রাইবড টু সলভ দিস প্রবলেম। প্রেসক্রাইব শব্দ অর্থ হচ্ছে নির্ধারণ। মেজার্স শব্দ অর্থ হচ্ছে ব্যবস্থা। নিচের ব্যবস্থা অনুসরণ করলে সমস্যাটির সমাধান করা যেতে পারে। ফার্স্টলি, প্রথমত, অল শুড বি এডুকেটেড। সবাইকে সুশিক্ষিত হতে হবে। সেকেন্ডলি, মোর অ্যান্ড মোর মিল অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি এস্টাবলিশড। অধিক পরিমাণে মিল এবং ফ্যাক্টরি স্থাপন করতে হবে। থার্ডলি, ভোকেশনাল ট্রেনিং শুড বি ইন্ট্রোডিউসড ইন এডুকেশন। বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার ক্ষেত্রে যুক্ত করতে হবে। ফোর্থলি, ন্যাশনাল ওয়েলথ শুড বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। চতুর্থত, জাতীয় সম্পদকে সমানভাবে বন্টন করতে হবে। লাস্ট অফ অল, পরিশেষে, দ্য গভর্নমেন্ট শুড টেক ম্যাসিভ প্রোগ্রামস টু মেক অ্যান আনএমপ্লয়মেন্ট ফ্রি বাংলাদেশ। পরিশেষে, বাংলাদেশে বেকারত্ব মুক্ত করতে সরকারকে ব্যাপক হারে কর্মসূচি পালন করতে হবে। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো কমেন্ট বক্সে লিখে দাও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।